তিনি ছিলেন এক নারী যাকে ভালোবাসত গোটা বিশ্ব। তিনি ছিলেন এক রাজকুমারী যিনি মুকুটে নয় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। হ্যাঁ, বলছি প্রিন্সেস ডায়নার কথা, যিনি 1961 সালের 1 জুলাই ইংল্যান্ডের সান্ড্রিংহামে জন্ম নেন। ছোটবেলা থেকেই ডায়না ছিলেন সহজ সরল, স্নিগ্ধ আর মানবিকতায় ভরা। মাত্র 20 বছর বয়সে বিয়ে করেছিলেন ব্রিটিশ সিংহাসনের উত্তরসূরি প্রিন্স চার্লসকে। সেই বিয়ের রাজকীয় আয়োজন ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা, যা সরাসরি দেখেছিল প্রায় 75 কোটি মানুষ। কিন্তু রাজপ্রাসাদের চাকচিক্য তার ব্যক্তিগত জীবনে আনতে পারেনি শান্তি। প্রিন্স চার্লসের সঙ্গে সম্পর্কের ভাঙন, মিডিয়ার তীব্র নজরদারি, সব মিলিয়ে ডায়না হয়ে ওঠেন এক ভিন্ন ধর্মী আইকন। তিনি শুধু ব্রিটিশ রাজপরিবারের রাজকুমারীই ছিলেন না, ছিলেন মানবতার রোল মডেল। HIV আক্রান্ত রোগীর হাত ধরে সমাজকে দেখিয়েছেন ভালোবাসা ও সহমর্মিতা কাকে বলে। আফ্রিকায় অনাহারী শিশুদের পাশে দাঁড়িয়ে হয়েছেন হোপের প্রতীক। ল্যান্ডমাইন বিরোধী আন্দোলনে তার সাহসী অংশগ্রহণ বদলে দিয়েছিল বিশ্ব দৃষ্টিভঙ্গি। আর ফ্যাশনের দিক থেকেও তিনি ছিলেন অসাধারণ এক আইকন, যার পোশাক, স্টাইল ও অনবদ্য উপস্থিতি বিশ্ব ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তৈরি করেছিল নতুন ধারা। অনেকেই তাকে বলতেন ট্রেন্ড সেটার, যিনি এক ঝলকেই মুগ্ধ করতেন সংবাদ মাধ্যম ও ভক্তদের। এমনকি মৃত্যুর বহু বছর পরও তার ফ্যাশন এখনও ডিজাইনারদের অনুপ্রেরণা যোগায়। কিন্তু পৃথিবী তাকে বেশি দিন পায়নি। 1997 সালের 31 আগস্ট ফ্রান্সের প্যারিসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাত্র 36 বছর বয়সে পৃথিবীকে বিদায় জানায় প্রিন্সেস ডায়না। তার মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো বিশ্ব। লক্ষ লক্ষ মানুষ কেঁদেছিল তার জন্য। আর অশ্রুসিক্ত লন্ডনের রাস্তায় শেষ যাত্রায় শামিত হয়েছিল কোটি কোটি জনতা। আজও তিনি পরিচিত জনগণের রাজকুমারী নামে। রাজকীয় জীবনের সব আড়ম্বরের বাইরেই তিনি প্রমাণ করেছিলেন যে সত্যিকারের মহিমা লুকিয়ে থাকে ভালোবাসা, সহমর্মিতা, মানবতা আর স্টাইলের ভিতরে। সঞ্জিতা জ্যোতি, সারা বাংলা।